স্বামীজির যে বক্তৃতাটি নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছি, পেপার অন হিন্দুইজম, সেটি এই সত্রে শেষ করে ফেলব। সেই বক্তৃতাটি তার শেষ স্ট্যানজাতে স্বামীজি বলছেন, মে হি হু ইজ দ্য ব্রাহ্মণ অফ দ্য হিন্দুজ, the Ahura Mazda of the Zoroastrians, the Buddha of the Buddhists, the Jehovah of the Jews, the Father in heaven of the Christians, give strength to you to carry out your noble idea. হিন্দুদের মধ্যে যে ব্রহ্মকে দর্শন করেছেন থেকে শুরু করে বুদ্ধিস্টদের মধ্যে যে বুদ্ধত্ব লাভ করেছেন, খ্রিস্টের মধ্যে যারা ঈশা মুনির ভাবকে গ্রহণ করতে পেরেছেন, তারা সকলেই সেই সত্যের দিকে চলেছেন। জোরাস্ট্রিয়ানরা, জৈনরা, প্রত্যেকে। The Hindus have their faults, they sometimes have their exceptions, but mark this, they are always for punishing their own. The star arose in the east, it is travelers steadily, and it is moving towards the west, sometimes dim and sometimes effulgent, till it made a circuit of the world, and now it is again rising on the very horizon of the east, the borders of the sun, though a thousandfold more effulgent than it ever was before. পূর্ব থেকে জ্ঞানের আলোক বর্তিকা পশ্চিমে গিয়েছিল, আর আজকে আবার পূর্ব যাচ্ছে। পূর্ব পশ্চিমের মধ্যে এই জ্ঞান যদি সত্যের সঙ্গে যুক্ত হয়, তবেই পূর্ব পশ্চিমের মিলনটিও সত্য হবে। পূর্বকে পশ্চিম হয়ে যেতে হবে না, পশ্চিমকেও পূর্ব হতে হবে না। পূর্ব তার মতো থেকেই পশ্চিমকে আলিঙ্গন করতে পারবে, পশ্চিম তার মতো থেকেই পূর্বকে উপলব্ধি করতে পারবে। স্বামীজির আরেকটি বিখ্যাত বক্তৃতা হচ্ছে বুদ্ধিজম দ্য ফুলফিলমেন্ট অফ হিন্দুইজম। সেখানে স্বামীজি বলছেন, 26 সেপ্টেম্বর 1893-তে তিনি দিয়েছিলেন, I am not a Buddhist as you have heard, and yet I am. আমরা হিন্দু, কিন্তু আমাদের মধ্যে বুদ্ধদেবের প্রতি প্রগাঢ় শ্রদ্ধাবোধ রয়েছে। তাই জন্য স্বামীজি বলছে যে আপনারা হয়তো ভাবছেন আমি বৌদ্ধ নই, তবু অন্তর থেকে আমাদের বুদ্ধের প্রতি শ্রদ্ধা রয়েছে। কেন? If China or Japan or Shillong follow the teachings of the great master, India worships him as a god incarnate on earth. চায়না, জাপান, শ্রীলঙ্কা, এরা যদি বুদ্ধকে এক সর্ব উৎকৃষ্ট শিক্ষক হিসেবে গ্রহণ করে, আমরা ভারতবর্ষে তাকে ঈশ্বরের 10 অবতারের একজন বলে গ্রহণ করি। You have just now heard that I am going to criticize Buddhism, but by that I wish you to understand only this: far be it from me to criticize him whom I worship as God incarnate on earth. হিন্দু বৌদ্ধ ধর্মের মধ্যে যে পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটাই সব নয়। পার্থক্যের ঊর্ধ্বে উঠে যে অন্তর্নিহিত মিলন রয়েছে, সেটিকে দেখতে হবে, এবং সেটিকে দেখতে পেলেই বোঝা যাবে যে শ্রদ্ধার জায়গায় বুদ্ধদেব হিন্দুর ঘরেও যেরকম রয়েছেন, বৌদ্ধদের ঘরেও রয়েছেন। বাট আওয়ার ভিউজ অ্যাবাউট বুদ্ধা আর দ্যাট হি ওয়াজ নট আন্ডারস্টুড প্রপারলি বাই হিজ ডিসাইপলস। অনেক সময় দেখা যায় কি, ভেদ সৃষ্টি করার জন্য হিন্দু এবং বৌদ্ধদের মধ্যে প্রচেষ্টা হয়, এবং তাই জন্য সেখানে হিন্দু বুদ্ধের প্রতি শ্রদ্ধা কদ্দূর রয়েছে সেটি বোঝার ইচ্ছাটি হারিয়ে যায়। The relation between Hinduism and what is called Buddhism at present day is nearly the same as between Judaism and Christianity. হিন্দু
ধর্ম, বৌদ্ধ ধর্মের মধ্যে সম্পর্ক অনেকটা কিরকম না খ্রিস্ট ধর্ম এবং প্রাচীন ইহুদিদের ধর্ম জুডাইজমের সঙ্গে সম্পর্ক যেরকম। জিসাস ক্রাইস্ট ওয়াজ বর্ন আ জু, যীশুখ্রিস্ট জু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। অ্যান্ড শাক্যমুনি ওয়াজ আ হিন্দু। সিদ্ধার্থ গৌতম, ভগবান বুদ্ধ হিন্দুর ঘরেই জন্মগ্রহণ করেছিলেন। দ্য জুজ রিজেক্টেড জিসাস ক্রাইস্ট, দে ক্রুসিফাইড হিম। জুরা যীশু খ্রিস্টকে গ্রহণ করেনি, ক্রুশবিদ্ধ করেছিল। অ্যান্ড দ্য হিন্দুজ হ্যাভ অ্যাকসেপ্টেড শাক্যমুনি অ্যাজ গড অ্যান্ড ওয়ার্শিপ হিম। হিন্দুরা শাক্যমুনিকে দশ অবতারের একজন বলে গ্রহণ করেছে এবং পূজা করে। বাট দ্য রিয়েল ডিফারেন্স দ্যাট উই হিন্দুজ want to show between modern Buddhism and what we should understand as the teachings of Lord Buddha lies principally in this. Shakyamuni came to preach nothing new. He also, like Jesus Christ, came to fulfill and not to destroy. শাক্যমুনি এবং যীশুখ্রিস্ট কেউ ধ্বংস করতে আসেননি। তারা যে প্রাচীন ধর্মের কোলে জন্মেছিলেন, প্রাচীন ইহুদিদের ধর্ম এবং প্রাচীন হিন্দুদের ধর্ম, সেই ধর্মের অন্তর্নিহিত সত্যটিকে সেই কালের উপযোগী করে বলতে চেয়েছিলেন। হি অলসো, লাইক ক্রাইস্ট, কেম টু ফুলফিল অ্যান্ড নট টু ডিস্ট্রয়। খ্রিস্ট যেমন তার প্রাচীন ধর্মের রূপকে প্রকাশ করতে এসেছিলেন, তৎকালীন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে বুদ্ধও সেরকম তাঁর প্রাচীন ধর্মের রূপকে প্রকাশ করতে এসেছিলেন তৎকালীন আর্থসামাজিক পরিস্থিতিকে সামনে রেখে। The Jews who did not understand him, while in case of Buddha it was his followers who did not realize the import of his ideas. বুদ্ধের ক্ষেত্রে হলো যে তার অনেক ভক্ত তার প্রাচীন এই যোগটাকেই অস্বীকার করতে শুরু করল। তিনি যে হিন্দুর ঘরে জন্মেছেন, হিন্দু ধর্মের সঙ্গে তার যে জন্মগত যোগ সেটিকে অস্বীকার করতে চেষ্টা করলেন। As the Jew did not understand the fulfillment of Old Testament, so the Buddhists did not understand the fulfillment of the truths of the Hindu religion. Again, I repeat, Shakyamuni came not to destroy, but he is the fulfillment, the logical conclusion, the logical development of the religion of the Hindus. তাই জুদের সঙ্গে খ্রিস্টানদের বিরোধটাকে সামনে এনে যেমন প্রাচীন ধর্মের যে রূপপ্রকাশের জায়গাটা গুলিয়ে যায়, সেরকম বৌদ্ধ এবং হিন্দুদের মধ্যে পার্থক্যকে সামনে এনে এখানেও প্রাচীন ধর্মের যে কালো প্রকাশের যে ধারা সেটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়। দ্য রিলিজিয়ান অফ হিন্দুজ আর ডিভাইডেড ইন্টু টু পার্টস। হিন্দু ধর্ম দুটি ভাগে বিভক্ত, দ্য সেরিমোনিয়াল অ্যান্ড দ্য স্পিরিচুয়াল। একটি হচ্ছে আড়ম্বরপূর্ণ রিচুয়ালিস্টিক আচার বিচার পরিপূর্ণ, আরেকটি হচ্ছে স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা। দ্য স্পিরিচুয়াল পোর্শন ইজ মেইনলি স্টাডিড বাই দ্য মংস। স্পিরিচুয়াল পোর্শন অর্থাৎ আধ্যাত্মিক তত্ত্বটি কারা পড়াশুনো করেন? সন্ন্যাসীরা। ইন দ্যাট দেয়ার ইজ নো কাস্ট। যে জাতিভেদ হিন্দুদের মধ্যে কি আমরা দেখি, সেটি আধ্যাত্মিক সাধনায় সেটি কোনো গুরুত্ব নেই, ক্রিয়াও করে না। A man from the highest caste and a man from the lowest caste can become a monk in India and the two castes become equal. হিন্দু ধর্মে আমরা দেখেছি বিভিন্ন বর্ণ থেকে সন্ন্যাসী হতে লোক এসছে। সন্ন্যাসীর পূর্বাশ্রমের কথা আমরা জিজ্ঞেসও করি না, সন্ন্যাসীর পূর্বাশ্রমের কথা আমরা জানিও না। In religion there is no caste. Caste is simply a social institution. হিন্দু ধর্মে কোনো জাতপাত নেই, সেটা হিন্দু সমাজে একটা প্রচলন আছে, এবং হিন্দু সমাজেও যে জাতপাতের প্রচলন আছে সেটাও হিন্দু ধর্মদর্শনে পুঁথিতে যা আছে তার সঙ্গে মেনে নেই। অর্থাৎ সেখানে জাতপাত মূলত কর্মভিত্তিক, গুণ ও কর্ম বিভাজন। কিন্তু আমাদের এখানে জাতপাত জন্মভিত্তিক। সেই জন্মভিত্তিক জাতপাতের কোনো গ্রহণযোগ্যতা সনাতন ধর্মে নেই, কর্মভিত্তিক। তাহলে একটি সামাজিক একটি প্রতিষ্ঠান তৈরি হয়েছে, কিন্তু এর কোনো ধার্মিক স্যাংশন আপনি পাবেন না। যদি বই থেকে, যেভাবে আমরা ধর্ম জাতপাত পালন করি, সেটি বই থেকে তার কোনো আপনি যদি উদ্ধৃতি দিয়ে তাকে মান্যতা দিতে চান, পাওয়া খুব মুশকিল।
Shakyamuni himself was a monk, and it was his glory that he had the large-heartedness to bring out the truth of the hidden Vedas and through them broadcast all over the world. শাক্যমুনি শাশ্বত যে সনাতন ধর্ম, সেই সনাতন ধর্মের যে ধারা, সেই ধারার অন্তর্নিহিত যে সত্য, সেটি বিশ্বময় ছড়িয়ে দিয়েছিলেন। He was the first being in the world who brought missionarizing into practice. Nay, he was the first to conceive the idea of a missionary religion. সারা পৃথিবীর মধ্যে বৌদ্ধ ধর্ম হচ্ছে প্রথম মিশনারি রিলিজিয়ান, এবং একজন যে প্রচলিত ধর্ম থেকে পরিবর্তন করে অন্য ধর্ম গ্রহণ করতে পারে, এটি প্রথম বৌদ্ধ ধর্মের দ্বারাই সাধিত হয়। এবং সেটি করতে গিয়ে বৌদ্ধরা কোথাও রক্তপাত করেনি, কাউকে জোর করেনি। তারা গেছেন, তাদের সন্ন্যাসীদের জীবন যাত্রা দেখে মানুষ তাদের গ্রহণ করেছেন। রাজশক্তির জোরে তারা বিশ্বে ছড়িয়ে পড়েননি, তারা তাদের সন্ন্যাসীদের প্রেমভাব এবং হৃদয় বৃত্তার জোরে ছড়িয়ে পড়েছে। The great glory of the master lay in his wonderful sympathy for everybody, especially for the ignorant and the poor. বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় যে কথা হচ্ছে তার প্রেমময় রূপ, তার উদারতা, সকলকে গ্রহণ করার তার যে প্রচেষ্টা। Some of his disciples were Brahmins. বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন অনেক ব্রাহ্মণরা। Where Buddha was teaching, Sanskrit was no more the spoken language of India. It was then only in the books of the learned. Some of Buddha's Brahmin disciples wanted to translate his teachings into Sanskrit, but he distinctly told him, I am for the poor, for the people. Let me speak in the tongue of the people. সংস্কৃতের যে আভিজাত্য রয়েছে, সেখান থেকে তিনি সর্বসাধারণের কথ্য ভাষায়, তখনকার সময় সর্বসাধারণের কথ্য ভাষায় তার ধর্ম প্রচার করেছেন, যাতে গরিব মানুষ, নিরন্ন মানুষ, সর্বাবস্থার মানুষ সেটিকে গ্রহণ করতে পারে, সেটিকে নিয়ে কাজ করতে পারে। And so it is this day the great bulk of his teachings are in the vernacular of that day in India. এই যে তৎকালীন কথ্য ভাষায় তার ধর্ম প্রচার করেছিলেন বুদ্ধ, এটি একটি দিক নির্দেশ, সেটিকে আমাদের বুঝতে হবে। হিন্দুইজম ক্যানট লিভ উইদাউট বুদ্ধিজম। হিন্দু বৌদ্ধ বিরোধ নয়, মিলন দরকার। নর বুদ্ধিজম উইদাউট হিন্দুইজম। হিন্দু ধর্মও বৌদ্ধ ধর্ম থেকে বিচ্ছিন্ন হতে পারবে না, বৌদ্ধ ধর্মও হিন্দু ধর্ম থেকে বিচ্ছিন্ন হতে পারবে না, কারণ তাদের একটি প্রাচীন যোগ রয়েছে। Then realize what the separation has shown to us. এই যে হিন্দু বৌদ্ধ বিরোধ বা বিচ্ছিন্নতা, সেটা আমাদের কি দিয়েছে? That the Buddhist cannot stand without the brain and philosophy of the Brahmins, not the Brahmin without the heart of the Buddha. বৈদিক ধর্মের সনাতন তত্ত্ব যে প্রকাশিত, সেটি দার্শনিকভাবে অস্বীকার করা বৌদ্ধদের যেমন অসম্ভব, সেরকম বুদ্ধের হৃদয়, সকলকে গ্রহণ করার যে উদারতা, সেটিও সনাতন ধর্মে অস্বীকার করা অসম্ভব। This separation between the Buddhists and the Brahmins is the cause of the downfall of India. এইটি স্বামীজি বলছে যে হিন্দু বৌদ্ধ এই যে পার্থক্য রচনা করার চেষ্টা বা রচনা হওয়া, এটি ভারতবর্ষের পতনের মূল কারণ। That is why India is populated with 300 millions of beggars, and that is why India has been the slave of conquerors for the last 1000 years. এই যে দীর্ঘ পরাধীনতার মূল হচ্ছে আমাদের নিজের ঘরের মধ্যে ভেদাভেদ। Let us then join the wonderful intellect of the Brahmins with the heart, the noble soul, the wonderful humanizing power of the great master. অর্থাৎ বৈদিক ধর্মের যে তত্ত্ব, নিগূঢ় তত্ত্ব, যে শুভ বুদ্ধি সম্পন্ন, যে অনন্তকালের প্রচলিত ধারা, সেই ধারার সঙ্গে বুদ্ধের হৃদয়ের যে টান, সেই দুটিকে যোগ করতে হবে। সেটিকে যোগ করতে পারলেই আমরা
সত্যিকারের হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মর্মার্থ বুঝতে পারব। এই কথাগুলি বলে আমি আমার স্বামীজির শিকাগো সিরিজ এর ওপর যে ব্যাখ্যা সেটি শেষ করলাম। এরপরে আমরা রামায়ণ ও ভারতীয় জীবনবোধ এই নিয়ে আলোচনা শুরু করব। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি, অন্ধকারে তুমি সদা যার হৃদয়ে বিরাজ। দুঃখ জ্বালা সেই পাশরে সব, দুঃখ জ্বালা সেই পাশরে, সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি, অন্ধকারে তুমি সদা যার হৃদয়ে বিরাজ। দুঃখ জ্বালা সেই পাশরে সব, দুঃখ জ্বালা সেই পাশরে, সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি, অন্ধকারে। তোমারো জ্ঞানে তোমারো ধ্যানে, তব নামে কত মাধুরী। তোমারো জ্ঞানে তোমারো ধ্যানে, তব নামে কত মাধুরী। যে ভক্ত সেই জানে, যে ভক্ত সেই জানে, তুমি জানাও যারে সেই জানে। ওহে তুমি জানাও যারে সেই জানে, সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি, অন্ধকারে তুমি সদা যার হৃদয়ে বিরাজ। দুঃখ জ্বালা সেই পাশরে সব, দুঃখ জ্বালা সেই পাশরে, সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি, অন্ধকার।